আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমি মনিরুল ইসলাম চলে আসছি চকচকিতে আপনাদের সামনে আজকে কুরবানির কয়েকটি হাদিস নিয়ে কথা বলার জন্য। আমার সাথে আছেন আজকে মুফতি ফাউজান আশরাফ ফারাবী, খতিব দারুস সালাম জামে মসজিদ, পূর্ব রামপুরা, ঢাকা। আজকে আপনার কাছে আমার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা, কুরবানি কি? কুরবানি দেওয়ার ফরজ, সুন্নত, ওয়াজিব কোনটা? একটু কোরআন ও হাদিসের আলোকে যদি দর্শকদের সামনে একটু উপস্থাপন করতেন। আরেকটি প্রশ্ন, কুরবানি কোন ধরনের ব্যক্তির উপর দেওয়া ফরজ? ধনী, গরিব না সকলের? কুরবানি কি মহিলাদের উপর দেওয়া ফরজ? শেষ প্রশ্ন, কুরবানি পশুর সাথে কি আকিকা দেওয়া জায়েজ আছে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাহির থেকে সকল দর্শক ও শ্রোতামণ্ডলীকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম, আপনি অতীব গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন। আপনি জিজ্ঞাসা করেছেন কুরবানি কি। তো এই বিষয় সম্পর্কে যদি বলতে হয় তাহলে কুরবান এই শব্দটি আল করবু আল কোরবানু এই মাসদার থেকে ব্যবহৃত হয়, যার অর্থ হলো নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া। ফার্সি এবং উর্দু ভাষায়, আরবি ভাষার আল করবু এই মাসদারটিকে কুরবানি বলে বলা হয় এবং সেখান থেকেই আমরা কুরবানি এই শব্দটি পেয়ে থাকি। মূলত কুরবান অর্থ যেহেতু নৈকট্য অর্জন করা, সুতরাং এর অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এমন বিষয়, সেটাকে বলা হয় কুরবানি। কুরবানি সম্পর্কে আমরা সরাসরি পবিত্র কালামুল্লাহ পাকের অনেকগুলো আয়াত আমরা সেখানে দেখতে পাই এবং এর আরও অনেকগুলো সামর্থ্যবোধক শব্দ কালামুল্লাহ পাকে রয়েছে। যেমন একটি হলো নাহার, যেমনটি সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য আপনি কোরবানি করুন, নহর করুন। তদ্রূপ আমরা সূরা আনআমের 162 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, রাসূল বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কোরবানি শব্দের সামর্থ্যবোধক শব্দ হলো ওয়া নুসুকি, অর্থাৎ নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহ তাআলার জন্য। এরপরে আমরা যদি পবিত্র কালামুল্লাহ পাকের সূরা হজ্জের আয়াতগুলো দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য মানসাক তথা কোরবানির জন্য নির্দিষ্ট সময়, জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তদ্রূপ আমরা যদি পবিত্র কালামুল্লাহ পাকের সূরা মায়েদায় যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয কররাবা কুরবানান, যখন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল তারা আল্লাহ তাআলার নিকট কুরবানি পেশ করে। এখানে সরাসরি কুরবানি শব্দটিকে আমরা এখানে পাই। আবার কুরবানি শব্দের আরেকটি সামর্থ্যবোধক অর্থ হলো উদহিয়া, যেমনটি বুখারী শরীফের বর্ণনায় রয়েছে 5569 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহহা মিনকুম, যে তোমাদের থেকে যে কোরবানি করবে। সুতরাং এখানে কোরবানি শব্দের সামর্থ্যবোধক অর্থ হলো দাহহা। তদ্রূপ দবহন এই শব্দটি বা এই জবাই করা, এটাও কোরবানির অর্থে আসে। যেমন পবিত্র কালামুল্লাহ পাকের সূরা সফফাতের 102 নম্বর আয়াতে রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। এখানে যবহন শব্দ এসেছে।
তো কোরবানি শব্দের এতগুলো সামর্থ্যবোধক শব্দ রয়েছে পবিত্র কালামুল্লাহ পাকে এবং হাদিসের দৃষ্টিতে আমরা জানলাম। কোরবানি হলো মূলত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা একটি মাধ্যম, যা পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ অবধি আমাদের মধ্যে হয়ে এসেছে এবং কিয়ামত পর্যন্ত তা চলমান থাকবে। এবং বিশেষ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তার সন্তানকে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি কোরবানি করতে তিনি মনস্থ করেছিলেন এবং সেই পরীক্ষায় তিনি আল্লাহ তাআলার নিকট তিনি কামিয়াব হয়েছিলেন। তো অন্য আরেকটি বিষয় জানতে চেয়েছেন, সেটি হলো কোরবানি কাদের উপর জায়েজ। এই বিষয়টি সকলের জানা উচিত। যেহেতু আমরা আগের প্রশ্ন উত্তর পর্ব থেকে জেনেছি কোরবানি ওয়াজিব, সুতরাং এখানে আমাদের প্রশ্নটা হওয়া উচিত কোরবানি কাদের উপরে ওয়াজিব। কারণ জায়েজ মানে হলো যেই কাজ করা যায়, না করলে কোনো গুনাহ নেই, আর ওয়াজিব হলো যা তরক করলে এজন্য সে শাস্তির সম্মুখীন হবে এবং তার গুনাহ হবে। তো দুটো বিষয়কে সামনে রেখেই আমি আমার এই প্রশ্ন উত্তরটি ইনশাআল্লাহ আপনাদের সামনে দিচ্ছি, প্রকাশ করছি। তো কোরবানি কাদের উপরে ওয়াজিব? এক, মুসলমান হতে হবে, কোনো মুসলিমের উপরে কোরবানি ওয়াজিব হবে না। দুই, তাকে বালের তথা প্রাপ্তবয়স্ক হতে হবে, শরীয়তের পরিভাষায় প্রাপ্তবয়স্ক। আমাদের প্রচলিত ধারায় বা সামাজিক নিয়ম অনুযায়ী 18 বছরে যেই বয়স নির্ধারণ করা হয় সেই হিসাবে নয়, বরং শরীয়ত হিসাবে একজন নারীর ক্ষেত্রে নারীরা বুঝতে পারে তাদের মেন্স যখন থেকে শুরু হবে, আর পুরুষের ক্ষেত্রে তার ইহতিলাম বা যখন থেকে তার দাড়ি মোচ ওঠা শুরু করবে, কিংবা পুরুষত্বের যে আলামতগুলো প্রকাশ পায়, স্বপ্নদোষ হওয়া ইত্যাদি যখন প্রকাশ পাবে, তখন তাকে শরীয়তের ভাষায় বালেগ হিসাবে ধরা হবে। সেটা 10 বছর বয়সে হতে পারে, 12-13 বছর বয়সে হতে পারে। আবার শরীয়ত সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে 15 বছর। 15 বছরের ভিতরে নারী পুরুষ আলহামদুলিল্লাহ সকলে বালেগ হয়ে যায়, বিচ্ছিন্ন ঘটনা কোনো ক্ষেত্রে থাকতে পারে। তৃতীয়ত হলো আকেল হতে হবে, অর্থাৎ তার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। সুতরাং কোনো নাবালেগ শিশুর উপরে কোরবানি ওয়াজিব নয়, এবং কোনো পাগল এবং মস্তিষ্ক ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন কোনো মস্তিষ্ক বিকৃত মানুষ, তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না। 4 নম্বর হলো মুকিম হওয়া। কোরবানির জন্য আরেকটি ওয়াজিব হওয়ার শর্ত হলো মুকিম হওয়া। সুতরাং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফির এবং মুকিমের সংজ্ঞা হলো যেই ব্যক্তি তার নিজের বাসস্থান থেকে কিংবা এমন জায়গা যেই জায়গাকে সে তার ওয়াতনে ইকামত বানিয়ে নিয়েছে, যার ব্যাখ্যাগুলো আমরা অন্য কোনো এক সময় জেনে নিতে পারবো, সেখান থেকে সেই বাসস্থান থেকে সফরের দূরত্ব পরিমাণ অর্থাৎ 72 কিলোমিটার পথ যে ব্যক্তি অতিক্রমের নিয়তে বের হয়েছে এবং যেখানে সে গিয়েছে সেখানে 15 দিন থাকার নিয়ত করেনি, তো শরীয়তের পরিভাষায় সংক্ষেপে তাকে মুসাফির বলা হয়। তো এই দিনগুলোতে যে ব্যক্তি মুসাফির থাকবে তার উপর কোরবানির অন্যান্য শর্তগুলো পাওয়া গেলেও সে মুকিম না হওয়ার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আর মুকিম হলো যে ব্যক্তি তার নিজের বাড়িতে অথবা ওয়াতনে ইকামত তার বাসায় অথবা যে কর্মস্থলে সে একাধারে 15 দিন থেকে ওয়াতনে ইকামতের নিয়ত করেছে ইত্যাদি জায়গায় যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি হলো মুকিম। অন্যান্য শর্তগুলো যদি মুকিম সহ পাওয়া যায় তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে আমরা সবগুলো শর্তকে যদি একসাথে মিলাই, 1 নাম্বার মুসলিম হতে হবে, সুতরাং অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব হবে না। 2 নাম্বার বালেগ হতে হবে, সুতরাং নাবালেগ অপ্রাপ্ত বয়স্কের উপর কোরবানি ওয়াজিব হবে না, যদিও বা সে সম্পদের মালিক হোক না কেন। 3 নাম্বার মুকিম, যে ব্যক্তি সে মুসাফির নয় এমন ব্যক্তি। 4 নাম্বার আকেল, অর্থাৎ বুধ সম্পন্ন ব্যক্তি হওয়া। পাগলের উপর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। তো এই 4 ধরনের ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে, এবং সেক্ষেত্রে শর্ত হলো
তার নিকট নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি থাকা, যেটা নেশাব পরিমাণ হয়। প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি বলতে সেটা স্বর্ণ হতে পারে, সেটা রূপা হতে পারে, সেটা নগদ টাকা হতে পারে, সেটা ব্যাংকে কোনো ডিপিএস করে রাখা হয়েছে, কোনো ইন্স্যুরেন্সে রাখা হয়েছে, যেই টাকার মালিক সে, অথবা সে কাউকে হাওলাত দিয়েছে, কোথাও বন্ধক রেখেছে ইত্যাদি। যে কোনো টাকার মালিকানা যদি তার থাকে তাহলে সেটা তার ব্যক্তিগত সম্পদ হিসাবে বিবেচিত হবে। এবং কুরবানি এবং সদকাতুল ফিতরের ক্ষেত্রে আরেকটি বিষয় ধর্তব্য হবে, সেটি হলো তার প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি, আসবাবপত্র। যেমন কারো ঘরে যদি একাধিক আসবাবপত্র থাকে, যার মধ্যে একটি তার ব্যবহার করতে হয়, অন্যটি তার ব্যবহার করার প্রয়োজন হয় না, তাহলে যেটি তার ব্যবহার করার প্রয়োজন হয় না সেটি তার প্রয়োজনের অতিরিক্ত হিসাবে খাওয়া হবে। তদ্রূপ কারো দুইটা বাড়ি রয়েছে, একটা বাড়িতে সে নিজে থাকে, আরেকটা বাড়ি তার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে সেটাও তার এই কোরবানির ক্ষেত্রে সেটা অ্যাকাউন্টেবল হবে এবং সেটাকে হিসাব করতে হবে। এভাবে সবগুলো হিসাব করে যদি তার ঋণের অতিরিক্ত সব মিলিয়ে তার কাছে দেখা যায় ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে 10ই জিলহজ সুবহে সাদিকের পর থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত যদি তার কাছে এই পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে সে নারী হোক বা পুরুষ হোক তাকে কোরবানি দিতে হবে। বিষয়টি আবারও স্পষ্ট করে বলছি, যেহেতু আমরা নরনারী হওয়ার কোনো শর্ত করিনি, সুতরাং কোনো নারী তার মাঝেও যদি এই শর্তগুলো পাওয়া যায়, যদি সে মুসলিম হয়, যদি সে বালেগা হয়, যদি সে আকেলা হয় এবং যদি সে মুকিমা হয় এবং তার প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পত্তি যদি তার থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সুতরাং আমার এই কথাগুলো শোনা মুহতারামা সম্মানিতা বোনদেরকে আমি লক্ষ্য করে বলছি, বোন, আপনি আপনারটুকু হিসাব করুন, আপনার কতটুকু টাকা আপনার রয়েছে, আপনার বিয়ের সময় পাওয়া কিংবা অন্য সময় উপহার পাওয়া কিংবা আপনার নিজের কেনা স্বর্ণ অলংকার এগুলো কতটুকু রয়েছে এবং আপনার ব্যক্তিগত সম্পত্তি কতটুকু রয়েছে, প্রয়োজনীয় অতিরিক্ত ইত্যাদি, সেগুলো মিলিয়ে যদি আপনার কাছে মনে হয় যে হিসাব অনুযায়ী আপনার উপরে কোরবানি ওয়াজিব, তাহলে সেই কোরবানি আপনাকে অবশ্যই দিতে হবে। এবং আরেকটি বিষয় যদি সাথে স্পষ্ট করি, যেহেতু আপনি প্রশ্ন করেছেন কোরবানি কাদের উপরে জায়েজ, তো জায়েজ বলতে গেলে যার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে যদি তার পক্ষ থেকে কোরবানি করতে চায় অথবা অন্য কেউ তার পক্ষ থেকে কোরবানি দিতে চায়, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে, না জায়েজ হবে না। যেমন কোনো নাবালেগের পক্ষ থেকে যদি তার পিতামাতা অভিভাবক কোরবানি দিতে চায়, সেটা জায়েজ, সেটা সওয়াবের কাজ। তদ্রূপ কোনো পাগল সন্তানের পক্ষ থেকে যদি তার পিতা দিতে চায়, সেটাও জায়েজ। কোনো মুসাফির সে যদি সফর অবস্থায় সে কোরবানি আদায় করে, সেটাও তার জন্য জায়েজ। কিন্তু মুসলিম তো অবশ্যই হতে হবে, শরীয়তের মোকাল্লাফ হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত। মোহতারাম, আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর সাথে আকিকা দেয়া বৈধ কিনা, জায়েজ কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যা অনেকেরই অজানা এবং এ বিষয়ে অনেকেরই ধোঁয়াশা রয়েছে। আশা করি আমাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকের এই বিষয়টি স্পষ্টভাবে জানা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই একটি বিষয় আমরা জানি, সেটি হলো কোরবানি যেমনইভাবে একটি ইবাদত, অর্থাৎ যেটা ওয়াজিব ইবাদত, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয়, তদ্রূপ আকিকা এটাও একটি ইবাদত সুন্নাত পর্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকিকা করেছেন, আকিকা করতে বলেছেন। সন্তান লাভ হওয়ার খুশিতে, সন্তুষ্টিতে, আল্লাহ তাআলার খুশির জন্য আকিকা করা, পশু জবাই করা এবং তার গোশত নিজে খাওয়া, আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দেয়া, খাওয়ানো, কুরবানি এবং আকিকার সাথে অনেক দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এক, কুরবানি এবং আকিকা উভয়টি ইবাদত। দুই, কোরবানি এবং আকিকা উভয়টির গোশতের বিধানও এক। তো এই জন্য কোরবানির পশুর সাথে আকিকা করা অবশ্যই জায়েজ। মুসান্নাফে আবি শাইবার বর্ণনায় এমনটি রয়েছে যে কোরবানির সাথে আকিকা করা সেটা জায়েজ, অর্থাৎ কোরবানির পশুর সাথে আকিকার কোনো অংশ যুক্ত করা, সেটা করা যেতে পারে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা,
যেটি মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। ফানাহারনাল বাঈরা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, আমরা একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গাভী গরু 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করেছি। সুতরাং এই হাদিসের মাধ্যমে একটি বিষয় প্রতীয়মান হয় যে একটি গরু এবং উটের ক্ষেত্রে এক পশুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। এই বিষয়টি এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এবং উলামায়ে কেরামের প্রায় সর্বসম্মত সিদ্ধান্ত এটাই যে একটি গরু এবং উটে প্রয়োজনে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারে। এই বিষয়ে আরও অনেকগুলো বর্ণনা রয়েছে, ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য সেই বর্ণনাগুলো এখন সামনে আনছি না। সুতরাং যেহেতু একটি পশুতে 7 জন পর্যন্ত, গরু এবং মহিষ উটের ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরীক হতে পারে এবং আমরা আগেই জেনেছি কোরবানি এবং আকিকার মধ্যে অনেকগুলো সাদৃশ্যপূর্ণ বিষয় রয়েছে। ইবাদত হওয়ার দিক থেকে, তার বন্টনের যে পদ্ধতি, তার দিক থেকে নিজে খাওয়া, স্বজনকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো ইত্যাদি উদ্দেশ্য, তো সবগুলো মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং হতে পারি। উলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন যে কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া এটা জায়েজ, এটা বৈধ। আশা করি এই বিষয়টি আপনারা সকলেই জানতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সকল ইবাদতের ক্ষেত্রে ইখলাস পয়দা করার, ইখলাসের সাথে ঘনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য সকল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।